ধরুন কালীঘাট থেকে মমতাদিকে ধরলো, ধরে তারপর তাকে রেস কোর্সে নিয়ে যাবে, রেস কোর্স থেকে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাবে তিহার জেলে। পরিষ্কার করে বলেন না, এটুকু সাহস নাই নাকি আপনাদের? বলুন না ভাইপোকে বাঁচাতে পিসি দিল্লি যাচ্ছে। আরে আগে এবারে পিসি মরবে, ফাইল চুরির কেসটা তো আর ভাইপো খায়নি, মোবাইল চুরির কেসটা তো আর ভাইপো খায়নি। ভাবতে লজ্জা লাগে না আপনার মুখ্যমন্ত্রী মোবাইল চোর? এসএআইপির আন্ডারে ৭৭ একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে। মোদি মানে প্রত্যাশা, মোদি মানে ভরসা, আর মমতা মানে হতাশা। ইট ইজ অলরেডি প্রুভড। হ্যাঁ, মিটিং হবে সেলিম আর আপনার বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হুমায়ুন, আর বাইরে এসে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের পাঠ দেবেন মোহাম্মদ সেলিম। যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে, বেশ হয়েছে, দরকার হলে আবার হবে, তার কৈফিয়ত কি আমরা দেবো নাকি? তোরা কে রে ভাই প্রশ্ন করার? বিজেপি তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে, আর তারপরে যাবতীয় কৈফিয়ত সিপিএমকে দিতে হবে। বিজেপি প্রার্থী করলে দোষ নেই। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। 18 জানুয়ারি নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করেছেন। বঙ্গ বিজেপির একাধিক নেতা বলেছে সিঙ্গুরে শিল্প হবে, টাটা আবার ফিরবে। ঠিক তার 10 দিন পর 28 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন সিঙ্গুরে, তিনিও শিল্পের প্রতিশ্রুতি দিলেন। প্রতিশ্রুতিতে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে বোথ আর টাইম টেস্টেড। দুজনেই সময়ের হিসেব প্রমাণিত কে কি করবে। মোদি মানে প্রত্যাশা, মোদি মানে ভরসা, আর মমতা মানে হতাশা। ইট ইজ অলরেডি প্রুভড। যে লোকটা বলেছিল যে আমি এখান থেকে টাটাকে তাড়াবো, তারই এই করব তাই করব, সে ওখানে সরষে ফুলের চাষ করেছিল, জমিও ফেরত পায়নি। কৃষকরা তাদের নিজেদের জমিও ফেরত পায়নি, এবং কৃষকরা তাদের কোনো কাজও করতে পারেনি, চাষের কাজও ওই জমিতে আর সম্ভব না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আপনি মমতার বক্তব্যকে কিসের বিনিময়ে বিশ্বাস করবেন? আর মোদিজি সেই ব্যক্তি, মুখে যা যা বলেছেন প্রতিটা করে করে উনি দেখিয়েছেন। তাহলে আমি কাকে গ্রহণ করব? আপনি বলুন। শুধু সিঙ্গুরে তো চাষ, কৃষি, সিঙ্গুরে শিল্প করলে হবে না। সিঙ্গুরের শিল্প বাংলার শিল্পের দুরবস্থাকে, মন্দাকে ঘুচিয়ে দিতে পারবে? সিঙ্গুর থেকে 30-40 কিলোমিটার দূরে বর্ধমান শিল্পাঞ্চল, সেখানে শিল্প নেই। সেখানে শিল্প আনতে হবে। সেখান থেকে 40 কিলোমিটার দূরে দুর্গাপুর শিল্পনগরী ডেড, সেখানটাকে ফেরাতে হবে। তো শুধু সিঙ্গুর জমি নিয়ে পড়ে থাকলে চলবে না, বা বক্তব্য বললে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, নির্বাচন কমিশনের সাথে দেখা করবেন, তাহলে কি এসআইআর বন্ধ হয়ে যাবে? ভয়ের ব্যাপার। নির্বাচন কমিশনের কাছে করুন বা যা করুন, এখন ওনার রাজ্য ছেড়ে যাওয়াটা খুব ভয়ের ব্যাপার। কারণ দেখুন, এখান থেকে ধরলে, ধরুন কালীঘাট থেকে মমতাদিকে ধরলো, মমতাদিকে, কারণ নিজেই তো বলছে আমায় যদি জেলে ভরে দেয়, তো ধরলো, ধরে তারপর তাকে রেস কোর্সে নিয়ে যাবে, রেস কোর্স থেকে হেলিকপ্টারে করে আরেক জায়গায় নিয়ে যাবে, সেখান থেকে প্লেনে করে তাকে নিয়ে যাবে তিহার জেলে। হ্যাঁ, এই সময় এখানে নাচানাচির সুযোগ পাবে তৃণমূল, এতে ডিলেড হবে। কিন্তু এই যে দিল্লিতে নামলো, এখন ওখান থেকে পট করে ঘচাংফু করে তুলে নিয়ে চলে গেলে কেউ জানতেও পারবে না, ট্যাপও করার জায়গা পাবে না। তাই আমি বলবো ওখানে দিল্লি এখন না যেতে। শোনা যাচ্ছে 3 তারিখে যে ইডির যে মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে উপস্থিত থাকবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের মানুষ একটু তামাশা দেখার সুযোগ পাবে। সুপ্রিম কোর্ট সিরিয়াস জায়গায় খানিকটা তামাশা হবে, বাংলার মানুষ একটা তামাশা দেখবে, আর কি বলবো। আনন্দপুর কার্যত দুঃখপুরি পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে ওনাদেরকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। আনন্দপুর কি ক্ষতিপূরণ দেবে? 10 লাখ টাকা করে। ভোট আছে বলে 10 লাখ টাকা যারা মারা গেছে তাদের দেবে বলেছে। আচ্ছা, এখন মারা কজন গেছে আপনি কি করে বলবেন? দেহই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি দেহ খুঁজে না পাওয়া যায়, তাদের মৃত বলে ঘোষণা কি করে হবে? তাদের ডেথ সার্টিফিকেট করতে হবে। ওদের বাবা মা ছেলে যাদের যা মরেছে, সারা জীবনে মরবে না তো, ওরা অশ্বত্থামা হয়ে যাবে। আরে ভোট আছে বলে 10 লাখ বলেছে, তা নাহলে 2 লাখ দিত না। নামের আগে শেখ, নামের পেছনে মোহাম্মদ, এই নামের আগে শেখ বা মোহাম্মদ থাকলে তখন এই 10 লাখ হয়। আর অভয়ার মতন হাই প্রোফাইল কেস হয়ে গেলে তখন 10 লাখ হয়। দায়টা কার? আপনার
যে টাকা দিচ্ছে দায় তার, তার যদি দায় না থাকতো সে টাকা দিত? দায়টা কার? জলা জমিতে একটা বেআইনি নির্মাণ হলো, ফায়ারের লাইসেন্স নেই, হ্যাঁ, ও 3 ঘন্টা বাদে ফায়ার ব্রিগেড এলো, সেই ফায়ার ব্রিগেড 72 ঘন্টায় আগুন কন্ট্রোল করে দেহ বার করতে পারলো না। দায়টা কি মোদিজির না ট্রাম্পের? অদ্ভুত কথা। আরে বিপজ্জনক বাড়ির থেকে বিপজ্জনক সরকার বেশি বিপদ। বিপজ্জনক বাড়ি নিশ্চয়ই বিপজ্জনক, কিন্তু তার থেকে বড় বিপজ্জনক হচ্ছে সরকার। বাড়ি তো আপনার হালে কালে পড়বে, সরকার তো রোজ মাথায় বাজের আকারে ভেঙে পড়ছে মানুষের। আপনি কোনটা নিয়ে ভাববেন? বিপজ্জনক বাড়ি ভাঙতে কতক্ষণ? তার থেকে তো সরকার ভাঙতে আমার 15 বছর লেগে যাচ্ছে, 35 বছর লেগে গেল আগের বিপজ্জনক সরকারটাকে ভাঙতে। অতএব সরকার বেশি বিপজ্জনক দেন বিপজ্জনক বাড়ি। হ্যাঁ, এরকম অনেক বিপজ্জনক বাড়ি আছে, এটা ঘটনা। সেই বাড়ি নিয়ে আইনি জটিলতা আছে, সেটাও ঘটনা। এই সরকার থাকলে সবই বিপজ্জনক, এটাও ঘটনা। পরের মৃত্যুর মধ্যে ষড়যন্ত্র দেখছে মমতা। জুতো পেটা করেছে শরদ পাওয়ার, তাকে যেভাবে অসম্মানিত করেছেন মুখ্যমন্ত্রীকে, যে বলেছেন যে এর মধ্যে কেউ রাজনীতি খুঁজবেন না, এর মধ্যে কেউ ষড়যন্ত্র খুঁজবেন না। লজ্জা থাকলে কান ধরে নিজের ঘরে ওঠবোস করা উচিত। আচ্ছা বেশ, এবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন যে এই সরকারের আর থাকার কোনো অধিকারই নেই। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে লাগেন, এটা সবাই বলছে যে এই সরকারে থাকার কোনো অধিকার নেই। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলাদা করে বলতে কিছু লাগে না, সবাই এটাই বলছে। রাষ্ট্রপতি শাসনের দাবি সবাই বলছে, সবার কথাটাই উনি বলেছেন, এটা খুব ন্যাচারাল কথা। আরে নির্বাচন কমিশন এখানে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। যে নির্বাচন কমিশন নির্বাচন করাবে সেই যদি আক্রান্ত হয়, তাহলে বাংলার মানুষের নির্বাচনটা কেমন হবে? এটা তো এইখান থেকে প্রশ্ন উঠছে। খগেন মুর্মুর স্ত্রী, তিনি তৃণমূলে জয়েন করেছেন কালকে। এবারে তৃণমূল বলছে যে আমরা মমতার ভাইরাও 21 সালে প্রায় জয়েন করে গেছিল, ওটা কোনো কথা না। ব্যক্তি আলাদা ব্যাপার, আমি এই বিষয়টা বলতে পারবো না। এটা ব্যক্তিগত অধিকার সবার আছে। খগেন মুর্মুর স্ত্রী তো বিজেপি করতেন না, তার রাইট আছে কোনো জায়গায় যাওয়ার। এই যে বিজেপি সাংসদের স্ত্রী, তাতে কি হয়েছে? সবাই আদম আর নিবের পরিবার থেকে এসছে, তাই না? সেই হিসেবে দেখতে গেলে ওরম ভাবে বললে চলে না। তৃণমূল বলছে এরা দরজা খুলে দিলে বিজেপি শেষ। হ্যাঁ, তৃণমূল বলছে দরজা খুলে দিলে বিজেপি উঠে যাবে। এই বাংলার মানুষ তো ভয় দরজা খুলছেই না যে তৃণমূল ঢুকে যাবে বাড়িতে, চুরি করে নেবে। হ্যাঁ, দরজা খোলার কথা বলছি। আচ্ছা, অনেকে বলছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বাঁচাতে দিল্লি যাচ্ছে। কাউকে না, এবার নিজেকে, কাউকে না। ও ভাইপোকে বলে, পরিষ্কার করে বলেন না, এটুকু সাহস নাই নাকি আপনাদের? বলুন না ভাইপোকে বাঁচাতে পিসি দিল্লি যাচ্ছে। আরে আগে এবারে পিসি মরবে, ফাইল চুরির কেসটা তো আর ভাইপো খায়নি, মোবাইল চুরির কেসটা তো আর ভাইপো খায়নি। ভাবতে লজ্জা লাগে না আপনার মুখ্যমন্ত্রী মোবাইল চোর? হ্যাঁ, আচ্ছা, একদম শেষ দাদা আপনার কাছে। হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম প্রায় জোট নিশ্চিত। কংগ্রেস কোথাও একটা ব্যাগড়া দিচ্ছে, আসবে। বিরাট ধর্মনিরপেক্ষ দল ওরা। 5 তারা হোটেলে মিটিং হবে সেলিম আর আপনার বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হুমায়ুন, আর বাইরে এসে ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমের পাঠ দেবেন মোহাম্মদ সেলিম। হ্যাঁ, পুঁজিবাদী হোটেলে বসে মিটিং করবে। হ্যাঁ, ভিক্টোরিয়ার গাছতলায় বসেও তো করতে পারত, কে চিনত? ভিক্টোরিয়ার গাছতলায় বসে তো করতে পারত, সেলিমের বাড়িও তো চলে যেতে পারত। হ্যাঁ, 5 তারা হোটেলে বসে মিটিং করতে হচ্ছে বামপন্থীদের। শতরূপ গাড়ি কিনলে এত রাগ করে সবাই, এটা তো বললে হবে না। এসআর স্থগিত হয়ে যেতে পারে কি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করতে যাচ্ছে? তার সঙ্গে এসআইআর স্থগিতের কোনো ব্যাপার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, সময় দেওয়ার জন্য। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্যাঁচে পড়েছেন। তার গ্রেপ্তারি আশঙ্কা করছেন স্বয়ং বিজেপি নেতা সজল ঘোষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।